হযরত আবু বকর বলেন, আমি দেখি আল্লাহর হাবিব দুইটা হাত উপরের দিকে তুলছে, মানে নবী দোয়া করতেছে আল্লাহর কাছে। দুইটা হাত প্রথম ছিল স্বাভাবিক, দুইটা হাত উপরে তুলছে, কিন্তু নবীর কান্না বেড়ে গেছে, এত কান্না নবী শুরু করছে, হাত তুলতে তুলতে উপরে তুইলা বলাইছে। নবী কাঁদতে কাঁদতে বেহুশ আর বলে, মালিক, এই জমিনে যদি ইসলাম তুমি টিকায়া রাখতে চাও, তোমাকে আল্লাহ বললে ওয়ালা যদি তুমি জমিনে রাখতে চাও, তাহলে আমাদেরকে তুমি বিজয় দান করো। কারণ 1000-এর সঙ্গে অস্ত্র সহ যুদ্ধ করতে আসতেছে, আর আমার 313 জন কলিজার টুকরা সাহাবীরা, তাদের শরীরে পোশাকই নাই, পেটে খাবার নাই গো, কেমনে তারা যুদ্ধের ময়দানে গিয়া দাঁড়াবে? নবী এতটা পেরেশানির মধ্যে পড়লেন। আবু বকর নবীর কাছে গিয়া কান্দে আর বলে, নবী গো, আপনি কান্দেন না, আপনি কানলে আমাদের মন ভেঙে যাবে। আগে নবীজি, আমার দিলের সাক্ষী দেয়, আপনার আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে না, আপনার মালিক আপনাকে একা একা ছেড়ে দিবে না, কান্দেন না। নবীজিরে বুঝায় আবু বকর। আল্লাহর নবী এর পরেও কিন্তু শান্ত হতে পারে না, কারণ নবী বারবার সাহাবায়ে কেরামদের চেহারার দিকে তাকায়। সেই অসহায় চেহারা, পেটে খাবার নাই, অস্ত্র নাই, কেমনে রে আমি তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি করি, আর 1000-এর সাথে যুদ্ধ করে আমার সবগুলা সাহাবী যদি শাহাদাত বরণ করে, এই জমিনে আল্লাহ বললে ওয়ালার কেউ থাকবে না। আমার 13 বছরের মেহনতে, আমার 13-14 বছরের মেহনতে এই সাহাবীগুলারে আমি রেডি করছিলাম, কিন্তু এখন যদি যুদ্ধের কারণে তারা শাহাদাত বরণ করে, বলো না মালিক, এই জমিনে আল্লাহ কে বলবে? নবী কান্না শুরু করলো। একটা পর্যায়ে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং এ বসছে, কারণ যাদেরকে নিয়ে নবী দাঁড়াবে তাদের পরামর্শেরও দরকার আছে না নাই? এখান থেকে আমাদের শিক্ষা দরকার। অনেক সময় নেতারা কর্মীদের সঙ্গে কোনো কথা বলতে চায় না, কর্মীদের কোনো মতামত নিতে চায় না, নিজের নেতা হইলেই নিজের সিদ্ধান্তটাকেই চূড়ান্ত সিদ্ধান্ত মনে করে। কিন্তু এটা নবীর সুন্নাহ না। কর্মীদেরকে নিয়ে বসা, তাদের সঙ্গে পরামর্শ করা, তাদের কথাগুলিরে প্রমোট করা। তাই আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, পয়সা বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি জানি তোমরা প্রস্তুত না, তোমাদের শরীরে আঘাতের চিহ্ন, পেটে তোমাদের খাবার নাই, শরীরে পোশাক নাই, হাতে অস্ত্র নাই। তোমাদেরকে আমি এখন বলবো চলো যুদ্ধে যাই, এমনটা তো হতে পারে না। তাই তোমাদের কাছ থেকে আমি মতামত চাই, তোমরা কি আমার সঙ্গে থাকবা না তোমরা চলে যাইবা? কত না বেদনাদায়ক কথা। নবীর দিলটা বড় নরম, ব্যথায় ব্যথিত হইয়া কর্মীদেরকে লইয়া হাবিবে কিবরিয়া বলেন, ও আমার সাহাবীরা, বলো না তোমরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবা? এই কথাগুলি বলার পরে একজন সাহাবী দাঁড়ায়া বলে, হুজুর, আপনি কি আমাদেরকে মুসা নবীর উম্মত মনে করছেন? আমরা মুসা নবীর উম্মত নয় গো। মুসা নবীর উম্মতেরা মুসা নবীরে বলছিল, যুদ্ধ যদি করতে হয় আপনি আপনার আল্লাহ দুইজনে মিল্লা যুদ্ধ করেন, আমরা আপনার সাথে নাই। এই বনি ইসরাইলের উম্মতরা ছিল 13 জাতে। এরা নবী মুসার সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে গিয়া হয় আপনি গিয়ে যুদ্ধ করেন, একা মুসা নবীরে ছাইরা দিয়া বসছে। চিন্তা হয় কি জাতের উম্মত।
তো একজন সাহাবী বলে, হুজুর আমরা মুসা পয়গম্বরের উম্মত না, আমরা হাবিবুল্লাহর উম্মত। সমস্ত নবী কুলের সম্রাট যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সেই নবীর উম্মত। ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই, ওয়াদা দিলাম গো নবী, আমরা আপনাকে ছেড়ে যাব না, বরং আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, আমরা আপনার জন্য জীবন দিব, কিন্তু আপনাকে ছেড়ে আসবো না। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামদের কথা শুই না নবী একটু সাহস পাইলেন, মনে একটা শান্তি পাইল। আমার যুবক ভাইয়েরা, এই ঘটনার পরে হযরত আবু বকর নবীরে বারবার সান্ত্বনা দিয়া বলে, হুজুর আমার মনে কয় আল্লাহ আপনারে একা ছাড়বে না, কাঁদেন না। আপনি যদি এত কান্না কান্দেন গো নবী, সাহাবীদের মন ভেঙে যাবে। নবী বলেন, আবু বকর রে, আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি তাদেরকে 13-14 বছরে মাত্র কয়েকজনকে তৈরি করলাম, কত না কষ্ট ইসলামের জন্য তারা সহ্য করছে। অসংখ্য শরীরের আঘাতের চিহ্ন, পেটে খাবার নাই, পোশাক নাই, অস্ত্র নাই, সেই কলিজার টুকরাগুলি যদি শাহাদাত বরণ করে, এই জমিনে কে আল্লাহ বলে ডাক দিবে? নবীর এত কান্না, এত কান্না, এক পর্যায়ে একটা পর্যায়ে জিবরাইলকে আমার আল্লাহ নবীর কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলো, পাঠাইয়া আমার হাবিবকে পাঠানোর পরে জিবরাইলকে পাঠায় কয়, আমার বন্ধুরে বন্ধু যেন টেনশন না করে, আমার বন্ধুর সাথে আমি আল্লাহ আছি। আমার যুবক ভাই, আল্লাহ যদি বলে আমি আপনার সঙ্গে আছি, তাহলে আর কোনো টেনশন আছে? আর কোনো চিন্তার কারণ নাই। তাই নবী একটু খুশি হইলেন, কিন্তু নবী কয়, আল্লাহ আপনি আমারে কিছু বাহিনী দেন। আল্লাহ বলেন, কত বাহিনী লাগবে বলেন? 1000 মালাইকা দুনিয়ায় পাঠাই। নবী কয়, না মালিক আরো পাঠান। 2000 পাঠাই, না মালিক আরো পাঠান। 5000 মালাইকা জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ। বলুন ফেরেশতা কি 5000 লাগে? একজন ফেরেশতা যদি এইভাবে গোতা দেয়, জমিন উল্টায়া পড়বে গিয়া। কিন্তু এগুলা কেন পাঠাইল? নবীরে সান্ত্বনা দেওয়ার। যুবক বাবা, আল্লাহ তখন নবীরে বলেন, পয়গম্বর, গায়ে ফাড়া দিয়া যদি বারবার কেউ ঝগড়া করতে চায়, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত না। 13 বছর আমার নির্দেশে মাইর খাইছেন, 13 বছর এক সাটিয়া মাইর আপনি খাইছেন। আমি আপনাকে একবারও বলি নাই যে আপনি প্রতিবাদ করেন, তাই এক চাটি আপনি মাইর খাইলেন। আমি আল্লাহ আপনাকে বলি নাই আপনি আঘাত করেন। এক চাটিয়া মাইর খাওয়ার পরে দেড় সাইরা দূরে আসছেন, তারপরেও তারা গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায়। এবার তো আর ঘরে বসে থাকলে হবে না, মাথায় সব সময় পাগড়ি থাকলে চলে না, মাঝে মধ্যে পাগড়িটা মাজায় বাঁধতে হয়। মাঝে মধ্যে মাজায় পাগড়ি বাঁধতে হয়। হয় তরবারি তুলে একটা, উপর থেকে পরে 70টা। বলুন এটা ব্যক্তিগত না আল্লাহ প্রদত্ত? উপরে তরবারি তুলে একটা, আল্লাহ 70টা তরবারি। 1000 নিমিষের ভিতরে কুবা শামসুর মতো কুবাইয়া মাটিতে হুতাইয়া দিছে।
সবচেয়ে বড় শত্রু ইসলামের আবু জাহেল 13 বছর আর 11 বছরের বাচ্চা দুইজনে মিলে এর গর্দান উড়াই দিয়েছে। বড় কোন সাহাবী দিয়া আল্লাহ তারে হত্যা করায় নাই, জাহান্নামে পাঠায় নাই, পাঠাইছে 2 বাচ্চা দিয়া। কারণ এর অহংকারটা বেশি ছিল, তাই বড় কোন যুদ্ধের মাধ্যমে সে নিহত হয় নাই। আল্লাহ কয় মুআজ আর মুআজ 2 ভাই মিলে আবু জাহেলের গর্দান আলাদা করছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কইবেন। ইসলামের ইতিহাস জানা দরকার আপনাদের। এতটা নরম হইলে ইসলাম কায়েম হইতো না। আমরা তো একেবারে নরম হয়ে যাই। বেঈমানদের ব্যাপারে আমরা শক্ত হইতে পারি না, আমরা শক্ত হই জাতিবাইদের ব্যাপারে। আমাদের জাতির মধ্যে গুতাগুতি করতে আমরা সবার থেকে বড় মুজাহিদ। একদল আছে কিবোর্ড মুজাহিদ, আর একদল আছে গুতাগুতির মুজাহিদ। খারে কেমনে দমন করা যায় এই গুতাগুতিতে আছে খালি আলাদা জীবন। স্বজাতির মধ্যে এরা দ্বন্দ্ব লাগাইতে রাখছে। ফাইজলামির একটা সীমা থাকা দরকার। আমাদের মধ্যেই আমরা মুজাহিদ হয়ে বসে রয়েছি, খারে কেমনে দমানো যায়, খারে কেমনে থামানো যায়। অথচ আমাদের পীরের সামরা তুলে লাইতেছে, আমরা খবর নাই। মারতে গেলেই তো সমস্যা। হক কথা তো বলা যায় না, সবারই তিতা লাগে। হক কথা বলতে গেলে জাতি ভাইদের আরো বেশি তিতা লাগে। এজন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। বদরের যুদ্ধ সাহাবী কজন ছিল? 313। হেরা কত ছিল? সাইজ করছিনি সাহাবী কত? সাইজ করছিনি 1000 রে একের সমান করে নিছে আবু জাহেলের সুদ্ধা। এগুলা ব্যক্তিগত শক্তি ছিল না, ঈমানি জজবা ছিল। গেল এই যুদ্ধ, আর বহু যুদ্ধ হইছে। যুদ্ধের এক পর্যায়ে অনেক বছর, প্রায় 6 বছর মদিনাতে এই যুদ্ধের 6 বছর পরের কথা বলতে। 6 বছর পরে রাসূল স্বপ্নে দেখছে যে সাহাবীদেরকে নিয়ে উনি উমরা করতেছে। অথচ এই 6 বছরের ভিতরে কিন্তু কেউ আর মক্কা যাইতে পারছে না। নিজের দেশ, মায়ের দেশ, জন্মস্থান কেউ যাইতে পারে নাই। তো সবাই জন্মস্থানের জন্য একটা মায়া আছে না, বাড়ি ঘর ছাইরাইছে। তো রাসূল স্বপ্নে দেখছে সাহাবীদেরকে নিয়ে গেছে উমরা ওয়াজ করালে। গেছে দে উমরা টুমরা করছে, কইরা একেবারে সুন্দর মতে আবার জায়গায় ফিরে আসছে। স্বপ্ন দেখার পরে রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলল, শুনো, আমি তো গতকাল একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন? ও দেখছি তোমাদেরকে নিয়ে আমরা উমরা করতে গেছি। উমরা কইরা আবার নিরাপদে আমি মদিনায় আসছি। হযরত ওমর কয়, হুজুর আপনার স্বপ্ন তো স্বপ্ন না, আপনার স্বপ্ন তো ওহী। আপনার স্বপ্ন আমাদের স্বপ্ন না, আপনার স্বপ্ন তো ওহী, মানে ডাইরেক্টলি বাস্তব। তাহলে আপনি যেহেতু দেখছেন, আপনি উমরা করতে গেছেন। আর আমরা অনেক সাহাবীরা মায়ের দেশ, জন্মস্থান সবকিছু ছাইরা আসছি, 6 বছর হয়ে গেছে, এখনো যাইতে পারলাম না নিজের দেশে। চলুন, যেহেতু স্বপ্ন দেখছেনই, আমরা উমরাও করলাম, আমাদের জন্মভূমিটাও আমরা সফর করে আসলাম। রাসূল কইল, ঠিক আছে, মদিনায় খবর করে দাও। মদিনায় নারী পুরুষ সবাই জানে এত খুশি আনন্দ, অনেক দিন পর আমরা মক্কায় যাব। প্রায় 1500 সাহাবী হবে। এদেরকে নিয়ে রাসূল রওনা দিছে মক্কার দ্বার প্রান্তে। সাথে উট, বকরি, বেড়া এটা সহ লয়ে গেছে, কুরবানি করবে। যখন মক্কার দ্বার প্রান্তে চলে গেছে, তখন মক্কাবাসীদের কানে খবর পৌঁছে গেছে যে মদিনা থেকে মুহাম্মদ তার বাহিনী নিয়ে মক্কার পথে রওনা দিছে যুদ্ধ করার জন্য। আজ এখন তো নবী কি যুদ্ধ করলে যেতেছে, কিন্তু খবরটা রটাইছে কি যুদ্ধ। তো মদিনা থেকে 19 কিলোমিটার দূরে যারা হজ উমরা করতে গেছেন, একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। এই হুদাইবিয়া হলো মদিনা থেকে, মক্কা থেকে 19 অথবা 21 কিলো হবে। ওখানে রাসূল যাওয়ার পরেই পুরা মক্কায় খবর হয়ে গেছে যাইতাছে। কারণ এরারও একটা ভয় আছে, ভয় করে জানেননি, মায়ের খাইছে তো, যতবার গেছে মদিনা ততবারই মায়ের খাইছে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। আফগানিস্তান যদি আমেরিকার দ্বার প্রান্তে কোনো বাহিনী যায়, বলুন তো এরার অবস্থা কি? এরা যত শক্তিশালী হোক, কিন্তু ইয়াদ আসেনি 21 বছর না 20 বছর যুদ্ধ কইরা শেষে ফালাইয়া বাকছে। আফগানিস্তানের নাম শুনলে আর প্রস্রাব পায়খানা এসে পড়ে।
তুই আফগানিস্তান যদি এরা সীমানার ভিতরে দিয়ে আড়াআড়ি করে এদের অবস্থা কি? ঠিক এমন অবস্থা মক্কাবাসীর। যখন দেখছে রাসূলের তার বাহিনী নিয়ে গেছে, প্রায় 19 কিলোমিটার দূরত্বে আছে, মক্কা থেকে কয়েকজন নেতারা চতুর্দিক দিয়ে আটকায়া দিছে এবং খবর আসছে আপনারা এখান থেকে সামনে আগাইতে পারবেন না। আল্লাহ রাসূল কয় সর্বনাশ, এত দূর থেকে আইলাম, এত সাহাবী নিয়া, আমরা যে হজ করতাম, উমরা করতাম, বাধা দিল কা? কোনোভাবেই তারা আর মক্কায় ঢুকতে দেয় না। তাদের ভয় হইল যদি মক্কায় ঢুকে যুদ্ধ করে তা আমরা এতদিন মারছে মদিনা, এখন আমরা গরম আইরা তারা যাই, তারার ভয় লই। কোনোভাবেই যখন তাদেরকে ঢুকতে দিতেছে না, এখানে তাবু টাঙাইয়া বেশ কয়েকদিন রাসূল থাকছে, পানির সংকটে পড়ছে, বিভিন্ন ঝামেলা, পানি নাই, খাবার নাই, এই তাবুতে বসা এতগুলা সাহাবী। শেষে আল্লাহর রাসূল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের মেয়ের জামাই, উনি তো অত্যন্ত নরম মনের মানুষ ছিল, ব্যবসা করতো, তো মক্কার মানুষের সাথে ওনার একটা সম্পর্ক ছিল ব্যবসার ক্ষেত্রে। এখান থেকে রাসূলের পক্ষ থেকে উসমানরে পাঠাইলো মক্কাতে যে তুমি তাদেরকে গিয়া বলো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি খানায়ে কাবা জিয়ারত করার জন্য, আমরা হজ উমরা কইরা আমরা চলে যাব, কোনো যুদ্ধ করব না। এই কথা বলার পরে হযরত উসমান চলে গেলেন মক্কায়। মক্কায় গিয়া মক্কার বড় বড় লিডার, তখন আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা চলতো, আবু সুফিয়ান সহ সবার সাথে বৈশা উসমান রাদিয়াল্লাহু তাআলা কথা বলছে। দেখেন আপনারা যেই কারণে আমাদেরকে ব্যারিকেড দিয়ে রাখছেন, আমরা কষ্টে আছি, সেখানে পানি টানি নাই, মরুভূমির মধ্যে আমরা তাবু টাঙায় আছি, আমাদেরকে একটু ঢুকতে দেন, আমরা উমরা করে চলে যাব, যুদ্ধ করার জন্য আসি। এরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথাটা বইলা, এরা কল্লটা কি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে লাইছে। কি করছে? বন্দী করছে, বন্দী করে লাইছে। এখন এই খবর রাসূলের কাছে পৌঁছে গেছে, আল্লাহর রাসূলের কাছে খবর পৌঁছে গেল যে আপনার উসমানকে তারা হত্যা করছে। আমার কথা আপনারা বুঝুননি, কিতাব উচ্চ উসমানকে হত্যা করছেননি, উসমানকে কি করছে? বন্দী করছে, আর খবর আসছে কি হত্যা করছে। রাসূলের কাছে যখন বলছে আয়েশা যে আপনার উসমানকে তারা হত্যা করে ফেলেছে, মুহূর্তের ভিতরে রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর রাসূল লাফ দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়াই রাসূল বললেন যে আমি পাঠাইলাম সমাধানের জন্য, সমঝোতা করতে চাইছিলাম, আমরা আসছি হজ উমরা করার জন্য, এখানে মারামারি করা লেগাইছিল, কিন্তু তারা প্রথমেই আমার উসমানকে হত্যা করলো, এটা তো বরদাস্ত করা যায় না। আল্লাহর রাসূল এতটা গরম হইছেন, রাসূল সাথে সাথে বলেন এই সাহাবীরা, আমার উসমানকে তারা হত্যা করছে, উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে আমি মদিনায় যাব না। সুবহানাল্লাহ। এটা কার বক্তব্য? আল্লাহর রাসূলের বক্তব্য। রাসূল থেকে তো আমাদের শিক্ষা দরকার। আমরা তখন বইয়া কি করলাম বলে সুবহানাল্লাহ বললাম, বলে তাসবিহ একটা লইয়া বলে কোরআন খতম করো, 10-12 জন লোক বইয়া সবাই তুমি এক পারা বইয়া সবাই দিল খতম, তো তোমরা খতম আদায় করো। সব জায়গায় খতম চলে না, সব জায়গায় তাসবিহ পানি চলে না, এখান থেকে শিক্ষা দরকার। আল্লাহর রাসূল সেদিনও কইতে পারতেন যে তোমরা এক খতম করে কোরআন শরীফ পড়ো তার রূহের মাগফিরাতের জন্য, এটা করছে। আমরা তো নিজেরাই রহমান বানাইতেছি, খান হাত বইয়া এক একজন এক পারা দিয়া বইতে তোমরা খতম পড়ো, শহীদ হইছে মাতুত 52 তোমরা খতম পড়ো। এগুলা ফাজলামি ছাড়া কিছু না। আল্লাহর রাসূল তখন বলছে কারা কারা আমার সঙ্গে হাত মিলাইবা, বায়াত গ্রহণ করবা, করো, উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে আমি নবী ও মদিনায় যাব না। কারা আমার সঙ্গে হাত বাড়াবে? হাত বাড়াবে, বায়াত গ্রহণ করো। ওই যে বায়াত, এটারে কয় বায়াত গ্রহণ করছে না, এই বায়াত থেকে শুরু হইছে এখন পীর মুরিদির বায়াত। কথা বুঝতেছেন? আর আমরার দেশে এটা শুরু হইছে ছাইলে আর ডাইলে খিচুড়ি বানায়া খাওয়া। রাসূল বায়াত গ্রহণ করাইছিল রক্ত দেওয়ার জন্য, আর আমরার দেশে বায়াত গ্রহণ করে ছাইলে ডাইলে খিচুড়ি বানায়া খাওয়ার লাগি।
ফাইজলামি কি পরিমাণ শুরু করছে চিন্তা করে। সেদিন রাসূল বলছে কারা বায়াত গ্রহণ করবা, এই বায়াত কিসের জন্য? রক্ত দেওয়ার জন্য। আর আমরা দেশে বায়াত গ্রহণ করা হয় গরু ছাগল নেওয়ার জন্য। কই গিয়া কই হচ্ছে চিন্তা করছে। নবীজি কয় বায়াত গ্রহণ কর। সেদিন বায়াত গ্রহণ করার ক্ষেত্রেও কিছু মুনাফিক ধরা পড়ছিল, কিছু সুযোগ সন্ধানী আসছিল নবীর সাথে গুস্ত খাওয়ার লাগিয়া আর মক্কা ভ্রমণ করবার লাগিয়া। যখন রক্ত দিতেইব কিছু লোক কয় হুজুর আমার তো পেটে বেদনা শুরু হইছে, তা আমার মাথা ঘুরায়, হুজুর আমি খারি কিছু দেখি না, তা আমার দিশলে কিতা কিতা করে। রাসূল বুঝতে পারছে যে এরা সুবিধাবাদী, এরা মুনাফিক। আল্লাহও জানাইছে যে এদের ফেড়ে গুড়াগুড়িও নাই, এদের ফেড়ে গুড়গুড়িও নাই, এরার মূল কথা হইল আইছিল ভালো মন্দ খাইবার লাগিয়া, কিন্তু যখন রক্ত দেওয়ার যাইবে এরা আস্তে করে গুছাই গেছে। যুগে যুগে এরকম কিছু মির্জাফর আছে না নাই, কিছু দালাল চক্র থাকে, লেবাস দেখতে বোঝা যায় জান্নাত তেলাই মাইছে, এত বড় বুজুর্গ, কিন্তু এক একটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হইয়া বসে রইছে, ধরার ক্ষমতা নাই। যুগে যুগে এমন মুনাফিক ছিল, আছে, এখনো আছে। মুনাফিক গুলারে চিনতে বড় কঠিন হয়। রাসূল বুঝতে পারছে যারা মুনাফিক। বাকি সাহাবীরা হাত রাসূলের উপরে রাখলো, এইভাবে সবার উপরে হাত রাখলো, রাখতে 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 রাসূলের শেষ। এখন রাসূল আবার আরেকটা হাত দিয়ে সবার উপরে এমনি ধরলো। এই হাতটা কেন দিল? রাসূল তো নিচে হাত দিছে, সবাই তো রাখলো, তো রাসূল আবার হাত দিল কেন? রাসূল বললেন আমার পক্ষ থেকে, হযরত উসমানের পক্ষ থেকে আমি হাতটা দিলাম, কারণ উসমান ইন্তেকাল হইছে কিনা এটা আমি শুনছি, এখনো আসমান থেকে খবর আসে নাই, এখন আসমান থেকে খবর আসে নাই, তাই আমি 100% না, তবে যদি উসমান বেঁচে থাকে তাহলে উসমানের পক্ষ থেকে আমি হাত রাখলাম, আর উসমান যদি বেঁচে না থাকে তাহলে আমরা শপথ করলাম উসমানের রক্তের প্রতিশোধ নিব। কথা বুঝতেছেন? এই যে এখানে যা যা হইছে, এখান থেকে একদল গুপ্তচর ওই মক্কা গিয়ে আবার আবু সুফিয়ানের কাছে বলছে, তোরা যে এদিকে বৈশা মুরগি পোলাও খাইতেছস, তোরারে কুবাইব, জনমের কুবানি কুবাইব ঠেডা দিয়া, ঠেডা দিয়া তোরারে কুবাইব। কারণ কি? বলে কারণ কি, তোরা উসমানকে বন্দী করে রাখছস, আর খবর পৌঁছে গেছে উসমানে তোরা হত্যা করছস। তখন মুহাম্মদের বাহিনীরা শপথ গ্রহণ করছে, যারে পাইব তারে কুবাইব কইছে, জনমের কুবানি গেরি গিরে কুবাইব। রেডি তা? এই কথা বলতে এরার অবস্থা জাগাত নাই, এরার মধ্যে ভূমিকম্প শুরু হইছে, কারণ এরা এতটা ভয় পায় যে 1000 অস্ত্র লইয়া গেছিলাম আমরারে মাটির সাথে উতায়া দিল কয়েকজনে মিল্লা। এরপরে 6 বছর আর কত যুদ্ধ হইল, একটা তো মক্কাবাসী জিততে আসতে পারে নাই, বিজয় হইতে পারে নাই। সবগুলোতে মুসলমানরা বিজয়, সবগুলো মুসলমান বিজয়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া তো বলুন তো এরা কতটা ভয় আছে, এরার এক একজনের কাঁপা কাঁপি শুরু হয়েছে। সর্বনাশ, যদি আসে তাহলে বাড়ির ফালাই আমরা সাইজ করবো আর মক্কা বিজয় হইব। এরা কি করলো? তাৎক্ষণিক সবাই মাথাওয়ালা সবটি একসাথে উসমানরা তাড়াতাড়ি ছেড়ে দিছে, তাড়াতাড়ি উসমানরা দিয়ে আল্লাহ তাআলা ছেড়ে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে হুদাইবিয়া, গিয়া হলো হুজুর আমি তো আসছি। সব সাহাবীরা দেখে উসমান তো এসে পড়ছে, খবর রটাইলে উসমানকে হত্যা করছে। ঠিক আছে, উসমান যেহেতু আসছে আমরা যুদ্ধ করতে রাজি না, কারণ আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমাদের খুব ছিল উসমানকে তারা হত্যা করছে। উসমান যেহেতু বেঁচে আছে আমরা আর যুদ্ধতে যাব না। কিছুক্ষণ পরেই দেখে আরো কিছু লোক মক্কার বড় বড় লিডাররা এরা হুদাইবিয়ার কাছে আইসা পড়ছে। আয়েশা সাহাবায়ে কেরামদেরকে ব্যারিকেড দিয়া বলল, আপনারা কেন আসছেন? আল্লাহ রাসূল বলেন আমরা আসছি হজ উমরা করার জন্য। তার মানে আপনারা কি যুদ্ধ করতে আসেন নাই? না, যুদ্ধ করতে আসতামই যদি তাহলে ইহরামের কাপড় পরতাম কেন? আর এই ইহরামের কাপড় পরলে পরে একটা পিপিলিকাও ইচ্ছা করে কেউ মারতে পারবে না, নিষেধ। সেখানে আমরা মানুষ মারবো কিভাবে? তো তাহলে আপনারা আসছেন হজ উমরা করার। ঠিক আছে, ভালো কথা, তবে যেটাই হোক এই বছর আপনারা হজ উমরা করতে পারবেন না, আপনারা জানগা।
বলুন তো দেখি, কথাগুলি বিতর্কিত কথা না? কথা কইনা দি আইলাম 400 কিলোমিটার দৌড়ে কাছাকাছি, এখন যদি হন বলে না করতে দিতাম না জানগা, তাহলে তোর এক তরফা আমাদের উপরে জুলুম করা হচ্ছে এবং বেড়াগিরি দেখানো হচ্ছে। রাসূল বললেন, দেখেন আমরা শুধু হজ উমরা করেই চলে যাব, কারোর সাথে কোনো দ্বন্দ্ব করব না। তবে দিতে পারি, শর্ত আছে। শর্ত যদি মানেন তাহলে আমরা রাজি হব। ও এরা একটা চুক্তি করে এখানে, যেটাকে ইসলামের ভাষায় বলা হয় ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি বলা হয়। কথা বুঝতেছেন? সন্ধির মধ্যে অনেকগুলা চুক্তি দিছে, সব চুক্তি বলাও সম্ভব না, এখন সময় শেষ। একটা কথা হলো যে এই বছর আপনি হজ উমরা করতে পারবেন না। কথা বুঝতেছেন? সব চুক্তিতে রাসূল একের পর এক সব রাজি হয়েছে, রাসূল মাইনে নিতেছে। কিন্তু সব সাহাবী তো একরকম না। হযরত ওমরের মেজাজ তো গরম, ওমর রাগের সুরে তরবারি লিয়ে হারিকে, হুজুর অনুমতি দেন, আর সহ্য করতে পারতেছেন। তো আপনি কেন ভয় পাইতেছেন? আপনি কেন সব মাইনে নিতেছেন? যতগুলো আসছে একটার মাথাও আমি ফিরাইয়া দিব না, আমি একাই যথেষ্ট, খালি অনুমতি দেন। এদের সাথে আমাদের কিসের চুক্তি আর কিসের তর্ক আর কিসের হুদাইবিয়া এখানে সন্ধি হবে? কোনো সন্ধি বন্ধি নাই। আপনি খালি অর্ডার দেন, সবগুলারে ফালাই দেন। কিন্তু রাসূল খালি ওমর শান্ত হও, এই যে শান্ত হও, রাসূল যে তাদেরকে শান্ত করছিল, এটার ভিতরেই বিজয়। সুবহানাল্লাহ। একতরফা অপমানজনক, আমার সময় নাইলে সবগুলা বলতাম কি কি ব্যবহার রাসূলের সাথে তারা করছিল, সময়ের কারণে পারলাম না। অপমানজনক, এক কথা শেষ। প্রতিটা সন্ধি ছিল, প্রতিটা চুক্তি ছিল অপমানজনক, একতরফা অপমান। নবী একতরফা সহ্য করছে, সব মেনে নিল, কিন্তু সবাই মানলেও ওমর মানতে পারে না, কষ্টে বুক ফেটে যায়, রাসূলের উপর কথাও বলতে পারতেছে। শেষে সব কথা যখন মাইনালে, যেমন কাগজ লইছে, এটা তো কাগজে কলমে লিখতে হবে, লেখার দায়িত্ব দিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যেমন আমরা ছোটবেলা কুইজ প্রতিযোগিতা আছিল, এটির মধ্যে লেখা থাকতো হুদাইবিয়ার সন্ধির লেখক কে ছিল, এগুলো প্রশ্ন আসে, এটি ইয়াদ রাখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল হুদাইবিয়ার সন্ধির লেখক। উনি লিখতে শুরু করলেন, এদের 5 জন নেতার নাম আর আমার নবীর নাম। যখন 5 জন নেতার নাম লিখলো, আমার নবীর নাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এরা উঠতে কয়, না এই কাগজ আমরা মানি না, এই চুক্তি আমরা মানি না। কেমন মেজাজ গরম হয়? একতরফা তোরাই শর্ত দিলি, একতরফা অপমান করলি, আমার নবী একতরফা মাইনা নিল, এখন সব কথা শেষ, লেখা শুরু হইছে, এখন কয় মানি না। কেন মানুষ না? হয় যদি আমরা মানি তাহলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পর্যন্ত মানি, রাসূলুল্লাহ মানি না। কয় কাগজে শুধু মুহাম্মদ লেখা থাকবে, রাসূলুল্লাহ লেখা থাকবে না। যদি তোমরা রাসূলুল্লাহ এখানে লিখিলাও, তো ওই এত বছর যুদ্ধ করার মানে রইল কি? কাগজে কলমে রাসূলুল্লাহ মাইনে নিলাম, এই জন্য আমরা রাসূল লেখাটা মানতে রাজি না, শুধু মুহাম্মদ লেখো। চিন্তা করছে হযরত উমর, কয় আর কেমনে সহ্য করুন হুজুর, অনুমতি দিলেন, মেরালাই কল্লা ফালাই দিয়াম। উমর তরবারি একবার বাইর করে, একবার ভিতরে ঢোকায়, সহ্য করার মতো না। একতরফা রাসূল এতগুলা সাহাবীদের সামনে একতরফা অপমান, সাহাবীরা সহ্য করবে কেমনে? যেই সাহাবীরা নবীর জন্য জীবন দিলা, এরা সহ্য করতে কেমনে? রাসূল খালি কয় শান্ত হও, শান্ত হও। শেষে আল্লাহ রাসূল বলেন, হযরত আলী রে বলেন, আলী কাটটা দাও, রাসূলুল্লাহ কাটটা দাও। এই কথা বলতে হযরত আলী সাহেব, আলীর চোখ দিয়ে পানি পড়ে গেল, টপ টপ করে পানি পড়তেছে, আর বলল, হুজুর আমার এই বয়সে কোনোদিন আপনার কথা অমান্য করি নাই, ছোটবেলা থেকে নিয়ে এই পর্যন্ত আপনার কোনো একটা কথাও আমি অমান্য করি নাই গো নবী। আজকের আপনার এই কথা আমি রাখতে পারলাম না, বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দিবেন। আমি রাসূলুল্লাহ শব্দটা কেটে দেওয়ার মতো ক্ষমতা রাখি না, আমার আপনি শাস্তি দেন, কিন্তু রাসূলুল্লাহটা আমি কেটে দিতে পারবো না। কেউ সাহস পায় না রাসূলুল্লাহটা কেটে দিতে, কেউ সাহস পায় না।
শেষে আমার নবী নিজেই কলমটা নিয়ে রাসূলুল্লাহ শব্দ কেটে দিল। প্রশ্ন হলো, আমার নবী তো দুনিয়াবি কোনো লেখা জানতেন না, পড়তেও পারতেন না, তাহলে কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা নবী জানলো কেমনে? এটা ছিল আমার নবীর মুজিজা। নবী নিজে কেটে দিয়েছে। 1500 সাহাবীদের কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে, মনটা বড় খারাপ। চুক্তি মেনে যখন সাহাবীদেরকে লইয়া মদিনার দিকে রওনা দিল, বড় আশা লইয়া ছিল হজ করার জন্য, পারলো না। সাহাবীদের চোখে পানি পানি কান্দে। প্রত্যেকটা সাহাবীদের কলিজায় কেমন ব্যথা ছিল তা বোঝানো সম্ভব না। তাদের সবচেয়ে বেশি কষ্ট লাগছে রাসূলুল্লাহ শব্দটা কেন কেটে দিল। আমার নবীর সঙ্গে এতগুলা বেয়াদবি করলো, নবীর কারণে বরদাস্ত করলাম রে, কিন্তু কষ্ট লাগলো, রাসূলুল্লাহটা কেন কেটে দিল? এই ব্যথাটা লইয়া 400 কিলোমিটার দৌড়াইয়া যখন মদিনার দ্বার প্রান্তে চলে যায়, তখন আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সূরা ফাতাহের শেষ আয়াতগুলি নাজিল করে জানায়া দেয়, ওমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا। এই যে এই জায়গাটা লেখছে মুহাম্মাদুর, কথা হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহ কথাটা এর আগে কোরআনে ছিল না। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দে, হাবিব আপনার 1500 সাহাবীর কলিজায় যে আঘাত, সারা রাস্তায় চোখের পানি তারা ফালাইছে, এই 10 বছরের একটা কাগজে আপনার নাম রাসূলুল্লাহটা কেন কেটে দিল? এটা থাকলে কি আর না থাকলে কি, এই নামটা কেন কেটে দিল? তাদের মনে বড় কষ্ট। তাই তো আমি তাদেরকে খুশি করার জন্য কিয়ামত পর্যন্ত যেই জায়গায় রাসূল থাকবে সেই জায়গায় রাসূল বসায়া দিলাম। তাদের তো মনে কষ্ট ছিল, 10 বছরের কাগজে কেন নবীর নাম কেটে দেওয়া হলো? 10 বছর পরে তো এই কাগজের কোনো দাম নাই, চুক্তিনামার কোনো দাম থাকবে না। কিন্তু মনে কষ্ট ছিল, 10 বছরের চুক্তিনামায় কেন নবীর নামটা কেটে দিল? তাদের মনে যে কষ্ট, আমি আল্লাহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াত নাজিল করে তাদেরকে সান্ত্বনা দিয়া দিলাম। সুবহান। লম্বা ঘটনা, তাই সংক্ষেপে বলি। এরপরে আল্লাহ বলেন, তাদেরকে সান্ত্বনা দিলাম, এবার নবীর ভিতরে কি কষ্ট নাই? এতগুলা সাহাবী লইয়া গেছিল, আবার ফিরাইছে, কষ্ট আছে না নাই? এই জন্য আল্লাহ নবীরও খুশি করছে। এই সূরার প্রথম আয়াতগুলি নাজিল করে নবীরে খুশি করবার লাগি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। এই আয়াত প্রথম অংশটা নবীরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে বিজয় দান করলাম। এই বিজয়, এটা আরো অনেক লম্বা ঘটনা।